49তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি। একটি গুণোত্তর ধারার পঞ্চম পদটি 32 ও অষ্টম পদটি 256 হলে উক্ত ধারার সাধারণ অনুপাত কত? অপশন দেয়া আছে। তাহলে আমরা গুণোত্তর ধারার একটি সূত্র জানি যে n-তম পদ আর পাওয়ার n-1। তো এখানে এ হচ্ছে প্রথম পদ আর আর হচ্ছে সাধারণ অনুপাত। আমাদের প্রশ্ন দেওয়া আছে যে উক্ত ধারার সাধারণ অনুপাত কত? সাধারণ অনুপাত বের করতে হবে, তার মানে আর এর মান বের করতে হবে। তাহলে প্রশ্নে বলা আছে যে পঞ্চম পদটি 32 ও অষ্টম পদটি 256। তাহলে আমরা আর 5 - 1 ইকুয়াল 32। এটা হচ্ছে 1 নং সমীকরণ। তারপর হচ্ছে আর 8 - 1 মানে অষ্টম পদ হচ্ছে 256, এটা 2 নং সমীকরণ। এখন আমরা 2 নং সমীকরণ ভাগ 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে ভাগ করলে আমরা আর 7 256 এটাকে যদি আমরা 1 নং সমীকরণ দ্বারা ভাগ করি তাহলে আর 4 32। তো এখন এ চলে গেল, উপরে আর পাওয়ার 7, নিচে হচ্ছে আর পাওয়ার 4, আর এটুকু কাটলে আমরা 8 পাই। আর পাওয়ার 7 আর পাওয়ার 4 ইকুয়াল 8। আর ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। 7 - 4 ইকুয়াল টু 8 কি বাঙালি আমরা 2 কিউব করতে পারি। আর পাওয়ার 3 ইকুয়াল টু 2 কিউব। অতএব আর এর মান হচ্ছে 2। এটা অ্যান্সার। আর এই 2 দেখতে পাই আমরা সি নাম্বারে। সি হচ্ছে অ্যান্সার।